নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। বাবার শরীরটাও বেশ ভালোই। আজকে দিনটাও বেশ পরিষ্কার, আকাশে মেঘ নেই। পরবর্তীতে কী হবে বলা যায় না। তো আজকে গতকাল 2 দিন তো তেমন কাজ করতে পারিনি, জানেনি। বাড়ির কিছু অনুষ্ঠান ছিল, মির্জাপুর দৌড়াদৌড়ি, তারপরে বাড়িতে কাজ, মেলায় গেছিলাম। জমে জমার কাজ মোটামুটি বন্ধই ছিল প্রায়। তো আবার আস্তে আস্তে চালু করতে হবে। জমে জমা আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। কাজ করতে করতে মনে করেন যে দিন কোন দিকটা পার হয়ে যায়, নিজেও যাই না। তো আজকে আবার মাসুদ ভাইয়ের ওখানে কিছু কাজ করতেছে ঘরের যে পিছনে। গত বছরের আগের বছর বোধ হয় বৃষ্টির জন্য কিছুটা মাটি নিয়ে ধসে পড়ছিল, ওই জায়গাটায় মনে হয় ঠিকঠাক করবে। তো লোকজন আসছে, সকাল থেকে করতেছে। আমি তো আবার সকালে বেরিয়ে গেছিলাম পড়ানোর জন্য, এসে খাওয়া দাওয়া করছি, বাবাকে করাইছি। কারণ কাজে লাগবো, তার আগে দেখে আসি তারা কি করতেছে। কাজ করতেছে এই যে সাইডে, এই যে ঘরটা যে ঘরে মুরগি রাখা হয়েছে, এই ঘরের পশ্চিম সাইডে। এই যেদিকে বাসান কিনে আনছিল, এগুলো কাটছে। কাটার পর যেখান থেকে বাঁশ কাটছে, এখান থেকে ওদিকে কত দূর গেছে কে? কত দূর? ও জায়গায় ভাঙ্গা আছে। দেখ, এই জায়গাটা হলো মেইন। এই জায়গা মানে ঘন বার্জা লাগছে না, চলবো, সমস্যা নাই। মিসপুকি কাটছে কথা নেই, মিসু কাটা হয়েছে। মাটি কবে? কালকে। মাটি কোন জায়গা থেকে? মাটি ওই ওই পাশ থেকে। ও, পুরো পাশ থেকে না? ঠিক আছে। অনেক দূর খুঁটি কাটছে। ও পাশ থেকে মাটি আনলে মাটির অভাব নাই, মাটি আছে অনেক। এই যে এখানে হচ্ছে, এই যে এখান থেকে মাটি ধসে গেছে, ওই যে ভেঙে গেছে। আমি দেখাচ্ছিলাম এই সাইড পুরোটাই মনে করেন যে মাটি ধসে পুকুরে পড়ে গেছে। মানে জায়গাটা বানলে এখন যে মাটি ফেলে ঠিক হবে। ঘাস হয়ে গেছে প্রচুর, গাছ টাছ ঢেকে গেছে ঘাসে। এই সাইড দিয়ে দিবে, আবার টিন দিয়ে দিবে। ওই বাসার ওই সাইড দিয়ে আমার কিছু পুরাতন টিন ছিল, ওগুলো বের করে দিছি। এখানে এই টিন কটা দিয়ে তারপরে তার ওই মাটি দিলে এই সাইডে মাটিগুলো থাকবে, আর দোষগুলো না। কি করতেছেন ভাই? রান্না কি রান্না হবে আজকে? ও আচ্ছা, মুরগির তো খাবার টাবার দেওয়া আছে না? ঠিক আছে। ডাটা তো আমি বৈশা থেকে বিক্রি করি নাই, ডাটা দোকানে দিয়ে আসছি। 10 আটে গেতে একটু দেরি হয়েছে, দেখলাম 5 আটে বিক্রি করছে, 5 আটে বিক্রি করেন। ওই আসার সময় তোমার সদাই নিয়ে আসা লাগে। তাও তো বিক্রি ভালো হয়েছে। হ্যাঁ, কাবাব থেকে মোটা হচ্ছে, নষ্ট হচ্ছে। হ্যাঁ, নষ্ট হচ্ছে। এখানে নিয়ে গেলাম, যা আসে 10 আটে যে 100 টাকা আসলো মনে করেন, সেটাই। হ্যাঁ, তো কালকে সময় পাবো না, আবার শুক্রবারের দিন দেখে যত করে বিক্রি করা যায়। দিন যাবেন কোথায়? টুঙ্গিহাটে। টুঙ্গিহাটে কি মুরগি আনতে? রবিবারে দেখি, শুক্রবারে কিছু মুরগি কিনে নেই, দেশি মুরগি। আচ্ছা, ঠিক আছে। শুক্রবারে কিছু কিনে তারপরে টঙ্গিহাটে কি ওই যে পাওয়া যায়,
ফার্মে। ফার্মে পাওয়া যায়। কোথায় না বলে ফার্মে অর্ডার দিয়েছিলেন? ফার্মে তো আমাকে মাসুদ বলতেছিল, আমার কাছে 2000 টাকা আসতো। আচ্ছা, যেমন 2000 টাকা অন্তত পক্ষে 5টা-6টা মুরগি পাওয়া যাবে ফার্মে। আর বাচ্চা আনলে বেশি পাওয়া যাবে। না, একটু বাচ্চাটা বের আনা হবে। আচ্ছা, আপনার যদি না হয় আমি নিয়ে আসবো, সে সমস্যা নেই। আচ্ছা, আমার ছেলে আছে তো টঙ্গিতে, হ্যাঁ, ও আবার পরীক্ষা দিতে আসছে টঙ্গিতে। ওর সঙ্গে কথা হয়েছিল আর কি, তুমি আসব কেন? ঠিক আছে। আজকে যেমন বাতাস সুন্দর, তেমনি কড়া রোদ। এখন একটু বৃষ্টি আশাই করতে পারি, কারণ এক নাগারে প্রায় সপ্তাহখানেক রোদ যাচ্ছে। মাঝে মাঝে একটু বৃষ্টি হলে আমাদের ফসলের জন্যও ভালো, নিজেদের জন্যও ভালো, একটু পরিবেশ ঠান্ডা থাকে। তাছাড়া এত রোদ এত খরার একঘেয়েমি লাগে, আবার অতিরিক্ত বৃষ্টি হলেও একঘেয়েমি লাগে। ডাটা অনেকটাই হালকা হয়ে আসছে, আর হয়তো 400-500 টাকার ডাটা বিক্রি করা যাবে আরো। যাচ্ছি ধানের জমিতে। ধানের জমিতে আপনার ওই মাঝখানে মাঝখানে এটাকে আমরা বলি পাইনা ঘাস, কেউ বলে গুইচা ঘাস। এই যে ধানের পাতাটা, এই যে বড় পাতা দেখা যায়, এরকম জায়গায় জায়গায় আছে, তো ওগুলো হেঁটে 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 বেছে দিতে হবে, তাহলে ধান কাটার সময় আপনার সুবিধা হবে। এই যে এই জমিতে শুরু করবো আর কি। ছোট টুকরা এই জমিতে শুরু করব এখন। আস্তে আস্তে এই পাশেরটা করার পরে এটাই করব, তারপর এটাই পশ্চিম পাশেরটাই। ওই যদি সারাদিন করি তাহলে দেখা গেছে যে 2 দিনেই শেষ হবে, 2 দিন বা 3 দিন শেষ হবে। কিন্তু সারাদিন তার আমি এক কাজ করি না, বিভিন্ন কাজ থাকে, সম্পূর্ণ করতে আমার 1 সপ্তাহ সময় লাগবে। হয়তো দেখা গেলো আজকে এটা শেষ দিলাম, কালকে আবার এই যে এটা শেষ দিতে পারবো, ওইটাই লাগবে 2 দিন বা 3 দিন এরকম। আবার এমন হতে পারে যে জমিতে আসতে পারলাম না, অন্য কাজে চাপ পড়ে গেছে, কাজেই কাজ শেষ দেবো, কিন্তু তাড়াহুড়া কিছু নেই, ধীরে সুস্থ করবো আর কি। এই জমিটা আগে শুরু করি, এটার মধ্যে একটু জঙ্গলটা বেশি। এই সাইডটাতে একটু ঘাস বেশি, এই যে পর্যন্ত, মানে আরেকটা পালা নিলে জমির ঘাস কমে যাবে, তারপরে বেশি সময় লাগবে না। এই যেটু এই যে এইটুকু জায়গা ঘাসটা বেশি হয়ে গেছে, প্রায় আরেকটা পালা নিলেই বেশি ঘাস হয়ে যাবে, তারপরে বাকিটুকু বেশি সময় লাগবে না।
এমনি ধান মিডিয়াম কোয়ালিটি হয়েছে, ধান বুনছি এটা চিনি গুঁড়া। এটাই চিনি গুঁড়া, ও পাশে দুইটা চিনি গুঁড়া, আর ওটাই বুনছি 29 ধান। তার মানে 1 সপ্তাহের মধ্যে জমি পরিষ্কার করতে হবে। এইটুকু জায়গায় একটু সময় বেশি লাগতেছে, ওই যে সমস্ত জমিতে তেমন ঘাস নাই, এক একটা জমি একদিনই হয়ে যাবে। ধানও মিডিয়াম কোয়ালিটির ধান হয়েছে, ধান যে একবারে খারাপ হয়েছে তা না। তো মনে হয় গতবারের চাইতে এবছর ধান বেশি পাবো, যদি ভগবান কাটতে দেয় আর কি। গতবার তো ধান সুবানি ছিল বেশি, জমিতে মনে করেন যে খুব ধান হয়েছিল, কিন্তু ধানটা পড়ে যাওয়াতে ধানের ফলনটা আমরা কম পাইছিলাম। 1 নাগারে 20 কিলো ধানটা ঠিক মতো নিতে পারিনি। তো এবছর ধানের মধ্যে কম দিয়েছি, সার কম দিয়েছি, ধানটা যাতে পড়ে না যায়। আর ঠিক মতো যদি মেশিন দিয়ে কাটাইতে পারি তাহলে একদিনই কাটা হয়ে যাবে, অতটা ঝামেলা পড়ে যাবে না। ওই চিন্তা ভাবনায় আছে যে ধান খারাপ অবস্থায় মেশিন দিয়ে কেটে ফেলবো, ঝামেলা একটু কম থাকবে। মেশিন দিয়ে কাটালে মনে করেন যে ধানের মধ্যে ময়লাও কম থাকে, পরিষ্কার ধান থাকে। এবছর তো 29 ধানের দাম কম, কিন্তু এই চিনা করে ধানের দাম বোধ হয় 3000 টাকা বা 3000 টাকার উপরে মন। ফলন যে খুব খারাপ হয় তা না, 29-এর কাছাকাছি ফলন হয়, কিছুটা হয়তো কম পড়ে। তো এইটুকু শেষ দিয়ে তারপরে একটু রেস্ট নেব। ফ্রিজে রাখালে তরমুজটা টেস্ট বেশি লাগার কথা। মহিরে আসো ভাই, তরমুজ খাও। আসো আসো নাও। মোহিত নাও, নে কত লজ্জা করে নাও, ঠান্ডা আছে এটা, ওখান থেকে নাও। এটা মতো ঠান্ডা আছে এটা। নাও 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 নাও। ঠান্ডা এই ই করতে দেয় না, ওটা হলুদ দেয়, ভালো হচ্ছে। পরে দাও দেখা, পরে দাও কাট নেই? এইটাই করে দেবে, এমনি খাওয়া না। মন বুঝ বাবা কই? খাও। এখন খাওয়া যাবে না। পরে রাত দেখা যাও তো, তরমুজ এই গরমে পরিষ্কার করে এসে ভালোই লাগতেছে, না আমার ভালোই না পর। খুব ভালো লাগতেছে। হ্যাঁ নাও। আচ্ছা, একশো নিয়ে নাও। তো যতই গরম দেখ, আপনি যদি এখানে বসেন আপনার গরম থাকবে না। এইটা থাকবো না, এইটা এই যে দেখা যাচ্ছে কর নাকি, যে এই আল্লাহ দিয়ে কর নাকি, এইটা আল্লাহ 20 টাকা দাম। মুশকিল বাবু হচ্ছে। যতই কষ্ট করে আমি বই এই নাইলে পর এর একবার ঠান্ডা এই জায়গা আর লোক হ্যাঁ চাষি তরমুজ আছে খামনি বেটা খামনি। ভিতর ব্যাগ ঠান্ডা হয়ে গেছে। তারপর সেটা তো লবণ দেখা। এর আগে লবণ দিয়ে তরমুজ থাকে। আর কাঁঠাল খাইতে আসলে কি দিলে দিয়ে
এগুলো না ভালো খাইতে চেষ্টা দেখা যাক উপরে এগুলো তো এগুলো খায় এরকম খাবার খেলে খুব তাড়াতাড়ি খায়। খাবে তরমুজ বাড়িতে যায় এখানে খাও কোনো সমস্যা নেই। বাড়িতে গেলেও খাইবে এনেও খাইবে হ্যাঁ মুরগির জন্য মুরগির দাঁতে কাঠ লাগতে কাঠ লাগছে ওদের হচ্ছে কাঠ লাগছে 12 মাস কাঠ থাকে একটা গাছ ডাটা তো শেষ হয় না। ডাটা শেষ হইব নি বাবা ডাটা দিয়ে একটু পাতলা করে দিলে আর পানি দিলে কেমন হয়? হ্যাঁ এক সিটা পানি দিলে সেটা পানি দিলে হারে মনে করেন দিলে আরো যেমন সুন্দর হবো না? নরম হইব সুন্দর হইব তাই করি। কিন্তু যে পাতলা করে দেওয়া হইলো না এখন অল্প লাই মনে করেন দিলে ডান করে দেয় এই তো পাতলা করে দেওয়া হয়েছে, মনে করেন একটু পানি দিলে 2 দিন পানি দিলে আবার শুক্রবার দিন। শুক্রবার দিন আবার নিয়ে হারবি হ্যাঁ আর এই ডাটা আরো মনে করেন দিলে যত পারিয়ে মনে করেন দিলে বেতনটা হ্যাঁ এখন আমরা ফুল এসে যাবো আবার। হ্যাঁ এখন নস নসা তো মনে করেন দিলে আরো থাকলে হার না আরো বেতন দিত ও যে হ্যাঁ যাই হয়েছে যা হয়েছে। আরো মনে করেন দিলে আর একটু যদি লাগে যাও নইতো তাহলে মনে করেন দিলে দাঁড়া আরো থাকলে আরো ফুরাইতো এক দণ্ডের মধ্যে আপনি আসার পরে এক দণ্ডের মধ্যে নিয়ে গেল আচ্ছা রান্না ভাত হয়ে গেছে না? ও বাঁচিয়ে গেছে তরকারিও করাই আর মধ্যে আজকে সমস্যা পাচ্ছে, আজকে হলো হাইসা দ্বারা মাছ মারা কথা ছিল, বুধবার রুয়েল হাটে মাছ নেব, ভাবছি কিছু মাছ রেখে দেবো, তো আশায় আর মির্জাপুর যাই নাই, এই জন্য ওই যে আজকে আবার নিরামিষ খাওয়া লাগে। নিরামিষ তরকারি আর হচ্ছে লাউ ভাজি না? লাউ ভাজি আর এই কলে পাতা দিয়ে শাক রান্না লাউ তো না, ওটা আমরা বলি লাউ, আসলে ওটা হচ্ছে মিষ্টি কুমড়া, আমরা লাউ বলি। মিষ্টি কুমড়ে আবার লাউ কম আমাদের জায়গায় যে লাউ আগে থেকে শুনে আসতেছি আমরা ওই লাউ বলি, কিন্তু আসলে এটা শুদ্ধ হয়েছে মিষ্টি কুমড়া। একটা হলো চাল কুমড়া আর একটা হচ্ছে মিষ্টি কুমড়া। তরকারি হওয়ার পরে বসাই তারপরে পিপুল পাতা দিয়েছিল যায় না? তেঁতুল পাতা দেই নেই এটা রয়েছে এই গরম মাথায় কিন্তু তুই রাখি না সেটা যেমন বাগান রয়ে গেছে এখন আমাদের করে দিই দিয়ে করলে মিলিয়ে দিয়ে না, আজকে খাওয়ার আইটেম ভালো, আলু ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, শুটকি আছে আর একটা নিরামিষ তরকারি।
এখন দিন এখন যেমন দিয়ে এই সুটকিটা ইয়ের মধ্যে খাটাইলাম না খেয়ে টিউবের পাতা খাটাইলাম ছুটে দিছে বড় ভাই, বাচ্চা ভাই দিছে। ও যে রোদ, এই রোদে কাজ করা টাকা জানা কোনো সময়। আজকে তো বারের হাট না? হ্যাঁ হ্যাঁ একটা বুধবার আগে দেখো আমার বাড়ি থেকে একদিনও মিস করতো না বারের হাট, প্রতি হাটে যাইতো। এখন বছর একবার যাওয়া এখানে তো না। আমি বললাম, 8 বছর না 9 বছর পর একবার গেছিলাম, হাঁটেছিল না, রাস্তায় খেলাইছে অনেক জায়গা, হাঁটার সিস্টেম নাই। এই যে ওই আগে তোর মধ্যে নিয়ে গেছিলাম ওই যে আজকে আসতাম ভাই শুট খেলা খুব ভালো হয়েছে। আজকের দিনটা সারাদিনই প্রচুর রোদ গেল, পরিশ্রম গেছে, অনেক পরিশ্রম করা হয়েছে। তো বেরোইছি আবার আরেক কাজে, প্রতিদিনই যে কাজে বেরোই সেটার ভিতরে রাত্রি হবে। তো চাচা চাচি আসাতে আমার জন্য তো সুবিধা হয়েছিল, আজকে রান্না বান্নাটা চাচি করতে পারছে আর আমি নিজের কাজগুলো একটু বুঝাইতে পারছি। তো আবার কাজের চাপ একটু লেগে গেল, সপ্তাহখানেক খুব ব্যস্ত থাকতে হবে, তারপরে তো নিজের যে কাজগুলো আছে সেগুলো করতে হবে, ফাঁকে ফাঁকে কাজগুলো শেষ দিতে হবে। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।